পড়া, কোরআন অধ্যয়ন করা, এর নিগুড় তথ্য উদ্ঘাটন করা, এটা নিয়ে তাফাক্কুর তাদাব্বুর করা, এই ধরনের কোনো কোয়ান্টিটি ছিল না। কোরআন রিসার্চ ফাউন্ডেশন সে চোখ খুলে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতু'মিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাদাকাল্লাহুল আযীম। ঢাকাস্থ খতিব ওলামা মাশায়েখ মত বিনিময় সভা 2025-এর সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আইম্মায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, আপনারা জানেন যে এটা কোনো গতানুগতিক প্রতিষ্ঠান নয়, এটা একটা রিসার্চ প্রতিষ্ঠান। যারা এমফিল, পিএইচডি, এফসিপিএস এবং এফআরসিএস করে তাদেরকে যে কোনো একটা বিষয়ে গবেষণা করতে হয়, একটা নতুন একটা বিষয় আবিষ্কার করতে হয়। নর্মাল পড়া, স্টাডি করাকে রিসার্চ বলে না। রিসার্চ হলো কোনো একটা বিষয়কে ডিসকভার করা। কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে কাজটি করছে সেটি হলো সত্যটাকে উদ্ঘাটন করছে। যে বিষয়টা চাপা পড়ে আছে, আমরা জানি না, অথবা আমাদের চোখের সামনে পর্দা ফেলে দেওয়া আছে, সেই বিষয়গুলো উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। কোনো একটা নতুন বিষয় সামনে আসলেই সেটা হজম করা একটু কঠিন, ঠিক? যে বিষয়ে আমার ধারণা নাই, যে বিষয়ে জ্ঞান নাই, সেই জ্ঞান যদি আমার সামনে উপস্থাপন করা হয়, স্বাভাবিকভাবে সেটা মেনে নিতে কষ্ট না? আমার আকল সেটা সহজে মেনে নিতে পারে না। কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে কাজটি করছে সেটি হলো পড়া কোরআনের সঠিক জ্ঞানটা মানুষের সামনে উপস্থাপন করতে চাচ্ছে। যেহেতু আল্লাহ পাক বলেছেন আফাতু'মিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কিছু আয়াতের প্রতি ঈমান আনবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে? তা আমরা জানি যে বিষয়ে জ্ঞান থাকে না সেই বিষয়ে কি ঈমানও থাকে না। জ্ঞান না থাকলে সেখানে ঈমানের কোঠায় শূন্য, অর্থাৎ শূন্যের কোঠায় ঈমান থাকে। জ্ঞান নাই তো ঈমানও নাই। তার জাজ্জল্য প্রমাণ আমি নিজেই, যদিও আমি মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছি, জেনারেল লাইন থেকে পিএইচডি করেছি, কিন্তু আমরা সিলেবাস ভিত্তিক কিছু সূরার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পড়েছিলাম। সেই হিসেবে আমিও পড়েছিলাম। পড়া, কোরআন অধ্যয়ন করা, এর নিগুড় তথ্য উদ্ঘাটন করা, এটা নিয়ে তাফাক্কুর তাদাব্বুর করা, এই ধরনের কোনো কোয়ান্টিটি ছিল না। কোরআন রিসার্চ ফাউন্ডেশন সে চোখ খুলে দিয়েছে। রাজশাহীতে আলহামদুলিল্লাহ এখন প্রায় 400 থেকে 500 কোরআনের পাঠক তৈরি হয়েছে। তাদেরকে আমরা কোরআনের কাছে নিয়ে আসতে পেরেছি। এটা কেন সম্ভব হয়েছে? কোরআন রিসার্চ ফাউন্ডেশনে আমি যখন আসি, স্যারের লেকচারগুলো অবাক দৃষ্টিতে শুনতাম, হতবাক হতাম প্রথম যে গুমরা হয়ে যাচ্ছে কিনা, আমার ঈমান হারিয়ে যাচ্ছে কিনা, এভাবে প্রথম মনে হতো। বারবার শোনার চেষ্টা করেছি, বারবার বোঝার চেষ্টা করেছি। জ্ঞানের স্বল্পতার কারণে তখন কষ্ট হয়েছে। স্যার আমাদেরকে একটা কথাই বলতেন, কোরআন স্বাভাবিকভাবে পড়লে হবে না, এটার ভিতরে ডুব দেওয়া লাগবে। কোরআন বোঝার যে নীতিমালা আমরা জানি যে কোরআন ধারাবাহিকভাবে পড়তে হবে, বারবার ধারাবাহিকভাবে কোরআন পড়তে হবে, বিষয়ভিত্তিক পড়তে হবে এবং শব্দে শব্দে পড়তে হবে। কোরআনের অন্তর্নিহিত ভাব বুঝতে হলে অবশ্যই এই নীতিমালাগুলো আমাদের ফলো করতে হবে। আরেকটি বিষয় আমাদেরকে তিনি চোখটা খুলে দিয়েছেন, সেটি হলো কোরআনুল কারীমে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে আসতো তাহলে পরস্পর অনেক বিরোধী কথা থাকে। এই বিষয়টা যাচাই বাছাই করতে গিয়েই তো আমাকে গোটা কোরআন পড়তে হয়েছে। বাজারে যে অনুবাদগুলো আছে, যে তাফসিরগুলো আছে, সেগুলো আমরা পড়েছি। নাসেখ মানসুখ সম্পর্কে আমরা পড়েছি, কামেলে পড়তে হয়েছে আমাদেরকে। বাজারে যে অনুবাদ এবং তাফসির পড়েছি সেখানে আমরা পরস্পর বিরোধী অনেক বিষয় পেয়েছি। যেমন দুই একটি দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা, এটা হলো যে আল্লাহ পাক বলছেন জামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে বিপদ মুসিবত আসে এটা তোমাদের দুই হাতের কামাই। আবার আমরা আরেক জায়গায় পাচ্ছি আল্লাহ ইয়াহদি মাইয়াশা ওয়া ইউদলিল মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দেন, যাকে চান তাকে গুমরা করেন। এটা কি পরস্পর বিরোধী হলো না? এছাড়াও অসংখ্য আয়াত কোরআনুল কারীমে আল্লাহ পাক নিয়ে এসেছেন যেগুলো স্বাভাবিকভাবে অনুবাদ করলে মনে হবে যে পরস্পর বিরোধী। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, আমরা বলছি যে হেদায়েতের মালিক আল্লাহ, গুমরা করার মালিকও আল্লাহ। আবার আল্লাহ পাক বলছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি তাদের রাস্তা দেখিয়ে দিব। তাহলে অবশ্যই এখানে একটা চেষ্টার গুরুত্ব আছে না নাই? তাহলে পূর্বের আয়াতের সাথে আয়াতটা বিরোধী হয়ে যাচ্ছে। এই ধরনের বাজারে যে অনুবাদ আছে, তাফসির আছে, সেগুলো পড়তে গেলে আমাদের মনে হয় মাঝে মাঝে আমরা একটু ঘাবড়িয়ে যাই, পরস্পর বিরোধী আয়াত আমাদের সামনে এসে ধরা পড়ে। অথচ আল্লাহ পাক বলছেন যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই। এইটা বোঝার জন্যই কোরআন বারবার স্টাডি করতে হয়েছে। একই বিষয়ের আয়াতগুলো
বারবার সামনে নিয়ে এসে স্টাডি করতে হয়েছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিছু করুক বা না করুক, আলেম ওলামাদেরকে, সাধারণ মানুষদেরকে কোরআনের টেবিলে বসাতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আর তাছাড়াও আমাদের যে গবেষণাগুলো আছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই 42টি গবেষণা সিরিজ বের হয়েছে, প্রতিটাই নতুন এক আবিষ্কার, যেটা উম্মার দৃষ্টির বাইরে ছিল, উম্মাকে চোখটা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে বিষয়গুলো আপনারা শুনবেন, দেখবেন, পড়বেন, যাচাই বাছাই না করে কোনো জিনিস আপনারা মানবেন। তাহলে অবশ্যই কোরআন রিসার্চ ফাউন্ডেশন কি কাজ করছে, কি নিয়ে গবেষণা করছে, আমাদের আলোচ্যসূচি কি, লক্ষ্য উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো খুব ভালো করে জানবেন, বুঝবেন। এরপরে আমাদের সাথে যদি এই বিষয়টা আপনার ভালো লাগে, আপনার বুঝে আসে, একাত্মতা স্বীকার করবেন। সম্মানিত বন্ধুগণ, আমি পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের যে স্লোগান হলো সঠিক জ্ঞান ও জীবনযাপন, সুখময় উভয় জীবন। আমরা সঠিক জ্ঞান অর্জন করতে চাই এবং আমলটাও সঠিক করতে চাই, কারণ জ্ঞানে ভুল হলে আমলে ভুল হবে, আর আমলে ভুল হলে রেজাল্ট কী হবে? জিরো হবে। আগে জ্ঞান সঠিক লাগবে। এই জন্য ইমানের সংজ্ঞায় বলা হচ্ছে যে জ্ঞান যোগ বিশ্বাস, আগে জ্ঞান লাগবে, এরপরে বিশ্বাস। জ্ঞানই যদি না থাকে তাহলে তো বিশ্বাসই থাকবে না। এই জন্য সঠিক জ্ঞান আমরা যখন অর্জন করতে পারবো, আমাদের আমলটা সঠিক হবে, আর আমলটা সঠিক হলে অবশ্যই আমরা কী হব? সাকসেসফুল হব। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।